শহরে একটা প্রসিদ্ধ ভোলু নামের বিল্ডার ছিল। সে অনেকগুলো বিল্ডিং বানিয়েছিল, তাই সে অনেক ধনী হয়ে গিয়েছিল। একবারের কথা, ও একটা খবর জানতে পারে যে শহরের একটু দূরে একটা জঙ্গল আছে, যেখানে কিছু খালি জমি আছে। ভোলু অফিসে বসে মনে মনে কথা বলতে থাকে। লোকেদের জন্য তো অনেক বাড়ি বানালাম, এবার সময় এসছে নিজের জন্যে কিছু একটা করার। এই যে জমিটা আছে, শহরের থেকে এত দূর এত ভালো জায়গায় এখানে বাড়ি বানাবো। আর আমি শহরেই থাকি, কিন্তু ওখানে গিয়ে মাঝে মাঝে ছুটি কাটিয়ে নিজের ফ্যামিলির সাথে ঘুরেই আসবো। মনে মনে ও ঠিক করে নেয় যে জঙ্গলের জমিতে ও নিজের জন্য ঘর বানাবে। পরের দিন কয়েকজনের সাথে ও সেই জমিটাকে দেখতে বেরিয়ে যায়। আরে কি দারুণ জমি, এখানে কেউ থাকে না। আশ্চর্য লাগছে আমার, এত কোটি টাকার জমি আমি এত সস্তায় পেয়ে গেলাম। আমার ভাগ্যটা খুবই ভালো। স্যার, কবে থেকে কাজ আরম্ভ হবে? কাজ তো কালকের থেকে শুরু হবে। আচ্ছা, একটা কাজ করো, 15-20টা ইট রেখে দাও। কাল যখন আসবো তো জানতে পারবো কোথা থেকে আরম্ভ করব আমরা। ভোলুর বলা অনুযায়ী তার লোকেরা ওখানে ইট রেখে চলে যায়। আর তাদের যাওয়ার পর জমি থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। ডাইনি বেরিয়ে এসে হাই তোলে। আসলে সেই জমির নিচে সেই ডাইনির ঘর ছিল। বাহ, কি সুন্দর সকাল! আজ তো ভালো রোদ হয়েছে। রাতে খাবার খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লান্ত হয়ে গিয়ে আমার ভালো ঘুম হয়েছে। ডাইনি নিজে নিজে আনন্দে ছিল, তখনই তার মনোযোগ সামনের ইটের উপরে যায়। এইসব কি? আমার ঘরের ঠিক উপরে ইট কে রেখে দিল? কে এমন আছে যে নিজের প্রাণ ভালোবাসে না? এখানে এই জঙ্গলে দূর অবধি কেউ আসে যায় না। তবে এই কাজটা কে করে গেল? রেগে ডাইনি সব ইটগুলো তুলে আলাদা ফেলে দেয় আর খাবার খুঁজতে বেরিয়ে যায়। ও ইটের সম্বন্ধে খেয়াল করে না আর আবার জমির ভেতরে গিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোলুর লোকেরা এসে জমি খুঁড়তে লাগে। ডাইনি গভীর ঘুমে ছিল, তাই সে কিছুই বুঝতে পারেনি। ভোলুর লোকেরা যখন সব কাজ শেষ করে চলে যায়, তখন ডাইনি আবার জমি থেকে বাইরে আসে। আরে, এই সব আবার কি হচ্ছে? কে রোজ এখানে এসে এই সব করে চলে যায়? কালকে এখানে ইট ছিল আর আজকে এই খোঁড়া? না, সে যেই কেউ হোক না কেন, আমাকে ওকে থামাতেই হবে। মনে হচ্ছে আমার ঘর বিপদে আছে। তারপর সব খোঁড়া গর্ততে ডাইনি আবার মাটি ভরে দেয় আর নিশ্চিন্ত হয়ে আবার নিজের ঘরে চলে যায়। আহা, অনেকদিন পর আমাকে এত পরিশ্রম করতে হলো, কিন্তু অবশেষে আমি নিজের ঘর বাঁচিয়ে নিলাম। এবার আমার ঘরের কোনো ঝুঁকি নেই। এবার আমি নিশ্চিন্ত ঘুমাতে পারবো। ডাইনি নিজে নিজে কথা বলে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এদিকে যখন কর্মীরা আবার সেই জমিতে ফিরে আসে, তো ওরা মাটিকে আবার গর্তে দেখে অবাক হয়ে যায়। ওরা এই খবরটা আবার ভোলুকে দিয়ে দেয়। খবরটা পেয়ে ভোলু ছুটে ওখানে আসে। মনে হচ্ছে কেউ চাইছে না যেখানে কাজ করি, তাই জন্যে বারবার ব্যাগড়া দিচ্ছে। হ্যাঁ, আমি এখন নিজেই এখানে থাকবো আর সেটা দেখব। ভোলু নিজের লোকেদেরকে দিয়ে আবার সেই গর্তটা খুঁড়িয়ে দেয় আর সবার সাথে মিলে ঝোপের পেছনে লুকিয়ে যায়। অন্ধকার হতে লাগে আর ভোলু নিজের অজানা শত্রুর অপেক্ষা করতে লাগে। কতক্ষণ হয়ে গেল মালিক, কেউই তো এলো না। এটা কোনো জঙ্গলি জানোয়ারের কাজ মনে হচ্ছে আমার। না না, কোনো জানোয়ার নয়, কোনো অন্য মানুষেরই এটা কাজ মনে হয়। ভোলু অপেক্ষা করছিল, তখনই ডাইনি ওখানে আসে। ডাইনি বেরিয়ে এসে অনেক রেগে যায়। এইটা কি? এখানে তো সবকিছু আবার আগের মতন হয়ে গেল। কে আছে এই যে বারবার আমাকে বিরক্ত করছে? ডাইনিকে দেখে ভোলু আর তার কর্মীরা সবাই ভয় পেয়ে যায়। আরে মালিক, এ তো একটা ডাইনি। হ্যাঁ, জমির নিচে বোধহয় এ থাকে। আমরা তো অনেক বড় বিপদ নিয়ে নিলাম। মুখটা বন্ধ রাখ আর আমাকে ভাবতে দে, এটা কি করে সলভ হবে। কিছু তো একটা করতেই হবে। ভোলু নিজের লোকেদেরকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডাইনি ওদেরকে দেখে ফেলে। কে লুকিয়ে আছে ওখানে? বেরিয়ে এসো, না হলে ভালো হবে না। ডাইনির হুমকি শুনে সবাই বেরিয়ে আসে। ও, তো তোমরা আছো যে আমার ঘরের ঠিক উপরে নিজের ঘর বানাতে চায়, যাতে আমি ভেতরে বন্দি হয়ে যাই আর বাইরে না আসতে পারি। ভোলু ডাইনির কথা শুনে ভয় পেয়ে বলে,
আরে না না, আমরা তো এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। আমি হচ্ছে অনেক বড় বিল্ডার, অনেক লোকেদের বাড়ি বানিয়েছি। যখন শুনলাম তুমি এখানে থাকো, সেটা আবার মাটির নিচে, আমার খুব খারাপ লাগলো। এখানে এতগুলো জমি সবকটাই তো তোমার, কিন্তু তাও দেখো তোমাকে মাটির নিচে থাকতে হয়। খুব খারাপ লাগলো, তাই তোমার জন্য বাড়ি বানানোর জন্য এসেছি। ও, তো সত্যি কি এমন আছে? আমি ভাবলাম সব মানুষ একরকমই হয়, স্বার্থপর আর লোভী। কিন্তু আমার ডাইনি মা সত্যি বলতো, কিছু মানুষজন ভালো হয়। তুমিও মনে হয় তাদের মধ্যেই এক আছো। তখনই ভোলুর একটা কর্মচারী ডাইনিকে বলে, আচ্ছা আচ্ছা ডাইনি, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, বুঝলে? যতদিন ঘর বানানো হবে তুমি মাটির নিচেই কিন্তু থাকবে, যাতে আমরা সহজে এই বাড়িটা বানিয়ে ফেলতে পারি। এইভাবে তো আমি ঘরের নিচেই বন্দি হয়ে যাব, আর কখনো বেরোতে পারবো না। আরে না না, আমি একটা বিল্ডার, তুমি আমায় বিশ্বাস করতে পারো। তুমি শোনো, যখন বাড়িটা আমি বানিয়ে ফেলবো, তখন নিচে একটা দরজা বানিয়ে দেব, যাতে তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে। তার মানে নিচেও একটা বাড়ি আর উপরেও একটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমার এই উপায় অনেক পছন্দ হয়েছে। এইভাবে আমার দুটো ঘর হবে। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। যখন পুরো ঘর তৈরি হয়ে যাবে তখন আমি বেরিয়ে আসব। এতটা বলে ডাইনি আবার জমির ভেতরে চলে যায়, আর ভোলু জোরে হাসতে লাগে। তাকে এইভাবে হাসতে দেখে তার সব কর্মচারীরা অবাক হয়ে যায়। আরে মালিক, আপনি কি সত্যি বলছেন? এটা তো খুবই বোকামি হবে। ডাইনির জন্য বাড়ি বানাবো, এরকম করলে তো আমাদের লস হবে। আপনি ভাবছেনটা কি? আরে হ্যাঁ, আমি তো কথা দিয়েছি, ডাইনির বাড়ি তো বানাতেই হবে। আচ্ছা তোমরা শোনো, বাড়িটা বানাও, যখন তৈরি হয়ে যাবে শহর থেকে আমায় ডেকে নিও। এতটা বলে ভোলু ওখান থেকে চলে যায়, আর সব কর্মীরা তার কথা শুনে অবাক হয়ে যায়। কিন্তু যেহেতু তারা ঘর বানানোর জন্য টাকা পাচ্ছিল, তাই তারা বেশি চিন্তা ভাবনা না করে পরিশ্রম করে ঘর বানাতে লেগে গেল। কয়েক মাস পর সেই ঘরটা তৈরি হয়ে যায়। ঘরটা তৈরি হওয়ার পর সবাই ভোলুকে ওখানে ডাকে। বাহ, বাড়িটা তো দারুণ, দেখে মন ভরে গেল। মালিক, বাড়িটা তো তৈরি হয়ে গেল, কিন্তু এই যে ডাইনি যে মাটির নিচে থাকে, হ্যাঁ, তার দরজা তো বানায়নি। তুই কি ভাবলি আমি দরজা বানাবো? আরে আমি একটা বিল্ডার, ও এখানেই থাকবে মাটির নিচে, আর আমি এই বাড়ির উপরে খুব ভালো করে থাকবো। সবাই এটা শুনে হাসতে লাগে। তাদের মধ্যে একটা লোক ভোলুকে বলে, আরে মালিক, আমরা তো জানতাম আপনি স্বপ্নের বাড়িটা এত সহজে কি কাউকে দিতে পারবেন। হ্যাঁ, তাই তো। তখনই ওখানে তাদের পেছনে সেই ডাইনি আসে, আর ডাইনিকে দেখে ভোলুর সাথে সবাই ভয় পেয়ে যায়। আমি জানতাম তুই আমার সাথে প্রতারণা করবি। কি, তুমি বাইরে? সেটা কি করে? তুমি তো আমার সামনে নিচে গেছিলে। হ্যাঁ, গিয়েছিলাম আমি নিচে, কিন্তু তোর যাবার পর আমি আবার বেরিয়ে এসেছিলাম, আর ঘরটা তৈরি হতে দেখছিলাম। তুই কি ভাবলি আমাকে বোকা বানিয়ে তুই সহজে আমার জমি নিয়ে আমার ঘর বরবাদ করে উপরে আরামে থাকবি? ডাইনিকে ওখানে দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু ডাইনি ভোলুকে ধরে খেয়ে ফেলে। এবার হলো মজা। এবার আমি বেশ মজায় এই বড় ঘরে থাকবো, তাও বিনামূল্যে। তারপর ডাইনি নিজের নতুন ঘরে আগের মতনই থাকতে লাগে, আর তাকে জঙ্গলে বিরক্ত করার জন্য কেউই থাকে না।